এই যে নদী পার ভাঙছে, কবে থেকে ভাঙছে? প্রায় 7-8 দিন ধরে ভাঙছে। আমরা খুবই প্রচন্ড, মানে বলার নেই, এত ভয়ের মধ্যে আমরা রাত্রি যাচ্ছে, আমাদের প্রত্যেকটা রাত এই 7-8 দিন ধরে আমরা প্রত্যেকে জেগে আছি, গোটা গ্রামবাসী জেগে আছে। আমাদের না খাওয়া না ঘুম, আমাদের কিছুই নেই। আমাদের মানে এইটুকুর মধ্যেই আছে, এরপরে তো আমাদের কিছু হলে আমাদের আর কোনো জায়গায় নয়, যা যে কোনো জায়গায় আছে সেটাও নেই। সব চলে যাবে, সব চলে যাবে। এরপরে তো আমাদের কোনো জায়গায় থাকারও জায়গা নেই, যে আমরা কোথাও জায়গা কিনবো বা কোনো কিছু সেই ক্ষমতা তো নেই আমাদের। অনেক অনেক প্রচুর। দীর্ঘ কয়েকদিনের বিরতির পর আবারও ভয়াবহ রূপে গঙ্গার ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়ন সুক এলাকায়। গত কয়েকদিন ধরে লাগাতার এই নদী ভাঙনের জেরে গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে খবর, বর্ষার পর নদীতে জলস্তর কমতে শুরু করতেই নয়ন সুক এলাকায় গঙ্গার পার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিগত কয়েকদিন ধরে এক টানা ভাঙনের কারণে ইতিমধ্যে কয়েকশো মিটার গঙ্গার তীর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে দ্রুত গতিতে মাটি ধসে পড়ছে তাতে তীরবর্তী বসতিগুলির জন্য মারাত্মক বিপদ সৃষ্টি হয়েছে। রাতের ঘুম কেড়ে নিল নদী। ঘরবাড়ি হারানোর আশঙ্কায় নয়ন সুকের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গেছে। বহু মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, এই সময় গঙ্গার পার ভাঙা নতুন নয়, কিন্তু এবছরের ভাঙনের তীব্রতা সব আশঙ্কাকে ছাপিয়ে গেছে। যে কোনো মুহূর্তে বসত ভিটে নদীর গ্রাসে চলে যেতে পারে, এই ভয় এলাকার মানুষজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে স্থানীয় মানুষজন অবিলম্বে সেচ দপ্তর এবং সরকারি আধিকারিকদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের আবেদন, দ্রুত স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হোক। আমরা অনেক আতঙ্কে আছি, মানে এই আতঙ্ক মানে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আমরা প্রায় এই নয়ন সুকের ধারের লোক, ওই দিক থেকে শুরু করে ছারকাপাড়া পর্যন্ত আমরা নিয়মিত রাত জেগে বসে থাকছি নদীর ধারে, কখন কোন জায়গায় হয়তো ধসছে এই হয়েছে। আমরা প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একটাই কথাই বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপেয়ারিং করা হোক, না হলে নয়ন সুক আর নয়ন সুক থাকবে না, জাস্ট নামটুকুন থাকবে শুধু এই সরকারের খাতায়। এর আগে কি এইরকম ভাঙন কি দেখা গেছিল? এর আগে ভাঙন হয়েছে 2098 থেকে 2000-এর মধ্যে। সেই ভাঙন কি ফের লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, সেই ভাঙন আবার নতুন ভাবে হয়েছে, আরম্ভ হয়েছে। পার ভাঙছে, গঙ্গার যে পার, এই পার যদি ভাঙতে থাকে আগামী দিন কি বাড়িঘর তলিয়ে যেতে পারে? হ্যাঁ, তলিয়ে যেতে পারে তো, তলিয়ে যাবে তো। আর আপনার এখন থেকে কিনা ওই বৈকাল থেকে ওই রাত 8টার মধ্যে ভাঙনটা বেশি হচ্ছে, যখন ওই বাড়ির জল ছাড়ছে তখনই ভাঙনটা বেশি হচ্ছে। সন্ধ্যার পর থেকে বেশি মানুষজন সব জেগে থাকছে। হ্যাঁ, গোটা গোটা রাত জেগে থাকছে, গোটা গোটা রাত। নদীর পাড়ে 500 লোক ছিল সন্ধ্যা 7টা পর্যন্ত। কতদিন ধরে ভাঙছে? অনেকদিন থেকে ভাঙছে বাবা, খুব কষ্টে আছি, রাত্রে ঘুমোতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারি না, খুব কষ্টে আছি। এরপরে কোথায় যাবো, যাবার তো জায়গাও নেই। আমাদের ব্যবস্থা করে দেয় তো খুব ভালো হয়। কোথায় যাবো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে? প্রশাসন এসে এখন? না, প্রশাসন, কোনো প্রশাসনের পাতা নেই, কেউ আসে নাই। এই প্রায় কতদিন এর আগেও তো এক সময় ভাঙন হয়েছে, আপনি দেখেছেন। হ্যাঁ, সেই ভাঙনের আতঙ্ক কি এখনো আছে? আতঙ্ক